হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি লাভলি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত করছি। সবাই কেমন আছো? দেখো, আমি আজকে ঘুরতে চলে এসেছি এক জায়গায়। সেখানে দেখাবো কি কি করলাম আজকে সেই মন্দিরে, কি কি ঠাকুর দেখলাম তাও দেখাবো। দেখো, মন্দিরে চলে এসেছি। কি ভিড় আজ মন্দিরে, প্রচুর ভিড়। পা রাখার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই। পা রাখার জায়গা আছে কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, এত ভিড়। তো কোনো রকমে একটু জায়গা করে পার্কিংয়ে পুরো কার আর মোটর সাইকেলে ভর্তি। আমি একটুখানি ফটো তুলে তোমাদের দেখালাম যে কীরকম ভিড়। তো গাড়িটা রাখার পরে এবার আরও এই মন্দিরে বিশেষ করে এসেছি। মন্দিরটা সত্যি খুবই সুন্দর। আমরা যে থাকি জয়পুরে এত ঘোরার জায়গা আছে, ঘুরে শেষ করতে পারবে না। আর একসে বারকার এক জায়গা, এক একটা মন্দির দেখতে রয়ে যাবে। তোমরা জয়পুরে ঘুরতে আসলে খোলেকা হনুমানজি আসবে। এখানে নতুন রোপওয়ে হয়েছে। তো এইটা আমরা সিমলায় গেছিলাম, আর এইখানে তো সিমলা, হরিদ্বার, আর এইখানে আমাদের এই নতুন চালু হয়েছে। তো আমি টিকিট কাটলাম 80 টাকা করে এক একজনের টিকিট। দুজনের টিকিট কেটে চলে এসেছি বসবো বলে। তো আমি প্রথমে দেখছি কি, দেখো কি সুন্দর লাগছে। একটা চলে যাচ্ছে, দেখো ধীরে 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 চলে যাচ্ছে। আবার একটা যাবে, একটা আসবে। আমি দূর থেকে এটার ভিডিও করছি, খুব ভালো লাগছে যখন চলে যাচ্ছে, যেন মনে হয় উড়ে যাচ্ছে। ডানা আছে, পাখির মতো উড়ে চলেছে। কেন এগুলো হচ্ছে অটোমেটিক, কারেন্টের দ্বারাই চলে যায়। তো আমরা এসে বসলাম। তো বসে দেখছি ঘুরে ঘুরে কি সুন্দর লাগছে। এর যে প্ল্যাটফর্ম যেটাকে বলে, যেটা সত্যি এত যন্ত্রপাতি এত কিছু দিয়ে। তো আমরা রোপওয়েতে বসেও পড়েছি, রোপওয়েতে বসে এবার যাচ্ছি। দেখো কতটা উঁচুতে আমরা যে মন্দির, ওই যে চূড়া দেখা গেল একটু, ওইটা হচ্ছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরটা কতটাই নিচুতে। আমরা যাচ্ছি শেরাওয়ালি মাতার মন্দির আছে পাহাড়ের, ওই পাহাড়ে যাচ্ছি, সেটা হচ্ছে শেরাওয়ালি মাতা। এই দেখো চলে আসলাম, রোপওয়ে থেকে নামবো। এইখানে খুবই ভিড়। সেখানে ভিড় নেই ওঠার সময়, এখানে প্রচুর ভিড়, বড় লাইন ওঠার জন্যে। কেন এগুলো সব বাপাস যাবে, ফেরত যাবে, ওই জন্য এখানে ভিড়টা বেশি। আমরা একটু দেরিতে এসেছি। তো আমরা এবার নেমে গেলাম, নেমে গিয়ে শেরাওয়ালি মাতার মন্দিরের দিক যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর যারা উঠবে তারা দাঁড়িয়ে পড়লো, উঠবে, নালে জায়গা পাবে না। বিরাট লাইন, তাড়াহুড়ো করছে, সব হুড়োহুড়ি করছে ওঠার জন্যে। কি সুন্দর লাগছে। দেখো আমরা নেমে গেলাম, নেমে দিয়ে আমরা শেরাওয়ালি মাতার মন্দির ঘুরে চলে এসেছি। ওটা আমি দেখাতে পারলাম না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আবার বসে আছি উঠবো বলে। তো এবার উঠেছি। আমরা আবার চলে আসলাম শেরাওয়ালির মন্দিরে ঘুরে। ওইটা দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি ছিল বলে দেখাতে পারলাম না। দেখো আবার কতগুলো ফেরত আসছে, যাচ্ছে। এইটাই হচ্ছে এদের কাজ, রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। তো কি সুন্দর লাগছে দেখতে। ওপরটা খুব সুন্দর, যখন ওপরে উঠেছি খুব সুন্দর লাগছিল। হলুদ লাল। এবার আমরা নেবে হনুমানজির মন্দিরের দিক যাচ্ছি। দেখো মন্দিরটা এত সুন্দর মন্দির। তোমাদের বারবার বলছি, জয়পুরে ঘুরতে আসলে খোলেকা হনুমানজি তোমরা আসবে। খোলেকা হনুমানজিটা খুব বড় মন্দির, 4 তলা মন্দির, একের পর এক ঠাকুর, কি সুন্দর সুন্দর করে সাজানো। এই দেখো প্রথমে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রথমেই শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। দেখো দেখার মতো দৃশ্য, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে।
শিব ঠাকুরকে দেখেছি কি সুন্দর গোলাপি হলুদ। তারপরে এসে গেলাম হনুমানজির কাছে, মেন যে মন্দির খোলেকা হনুমানজির মন্দিরের কাছে চলে আসলাম। আরতি হচ্ছে সেই সময়, প্রচুর ভিড় হয়ে গেছে আরতির সময়, জানো তো কীরকম ভিড় হয়। তো ভিড় হয়ে গেছে, অনেকটা দূর থেকে ভিডিও করেছি আমি, অনেকটা দূরে, সেই জন্য পুরোটাই আসছে না, একটুখানি এসেছে, ঠাকুরের মুখ এসেছে। তো আরতি হচ্ছে, প্রচুর ভিড় আরতি কাছে। পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটাই ভিড়। কোনো রকমের দূর থেকে ঠাকুরের আমি জুম করেছিলাম, জুম করে, নাহলে অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম, জুম করেছি বলে তবুও এতটা দেখতে পাচ্ছ তোমরা। দেখলে এবারে এইদিকে আছে, এবার চলে আসলাম হনুমানজির মন্দির থেকে, ওপরতলায় উঠলাম। ওপরতলায় উঠেই দেখবে এইদিকে আছে, এটা একটা মায়ের মন্দির, কি সুন্দর করে ছোট ছোট কাঁচ দিয়ে মন্দির তৈরি। দেখো কি সুন্দর করে ছোট ছোট করে কাঁচ দিয়ে দিয়ে কি সুন্দর করে ডিজাইন করে মন্দিরটাকে তৈরি করেছে। এখানের মন্দিরের কারুকার্য দেখার লায়ক, এত সুন্দর সুন্দর মন্দির। জয়পুরটা মন্দিরেই ভর্তি। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি, ঘুরে ঘুরে দেখছি, কি সুন্দর লাগছে। তো এইটা হচ্ছে এবার ওই মায়ের মন্দির একটা, মানে ওইটা ছিল শেরাওয়ালি মাতার, আর একটা শেরাওয়ালি মাতার মন্দির ছিল, সেইখান থেকে চলে আসলাম আর একতলায় উঠলাম, শিব ঠাকুরের মন্দির। শিব ঠাকুরের মন্দিরটা দেখো কত রকমের ছোট ছোট শিবলিঙ্গ, ছোট ছোট শিবলিঙ্গ, প্রতিটা এতে শিবলিঙ্গ ছোট ছোট করে সাজানো। এইবার মেন যে শিব ঠাকুরের কাছে যাব, চারদিকে ছোট ছোট করে শিবলিঙ্গ দিয়ে সাজানো আছে। এটা এই যে শ্রাবণ মাস স্টার্ট হয়ে যাবে, শ্রাবণ মাসের সময় প্রচুর ভিড় হয় এই শিব ঠাকুরের কাছে, এত ভিড় ঠেলে ঢোকা যায় না। শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের পুজো হয়। সেইখান থেকে আরও একতলায় উঠে গেলাম, এটা হচ্ছে রাম সীতার মন্দির, রাম সীতা লক্ষ্মণ ভরত যে ছিল একসাথে, সেই ঠাকুরের মন্দির। এই মন্দিরটাও মানে এখানের মন্দিরগুলো খুব সুন্দর, কোনো সময় আসলে তোমরা বুঝতে পারবে আমি কোনো মিথ্যে কথা বলছি না। কীরমভাবে সাজিয়ে সাজিয়ে মন্দির, তা একের পর এক তালার উপরে সব মন্দিরটা তৈরি করা, চারতলা এই মন্দিরটা। তো সেই এখান থেকে আবার চলে আসলাম, আবার এবার নামছি নিচের আর এক তলার সাইডে আছে গণেশ ঠাকুরের মন্দির আছে। তো দেখো এখানে কি সুন্দর করে সব সাজানো, সব পিকচার দিয়ে দেয়ালেতে কি সুন্দর করে সাজিয়েছে। নিচের দৃশ্যটা দেখো, লাইটিং কি সুন্দর করে করা। পুরো মন্দিরটা তো আমি ঘুরতে পারিনি, পুরো মন্দিরটা ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে, অতটা টাইম আমার হাতে ছিল না। আমি যতটুকুটা পেরেছি ততটুকুটা মন্দিরটা ঘুরেছি, অনেক টাইম লাগতো মন্দিরটা ঘুরতে, অনেক বড় মন্দির, সেই জন্য যতটা পেরেছি ঘুরে। এইবার আমি আবার চলে যাচ্ছি বাড়ির দিক, বেরিয়ে পড়েছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।